তো বন্ধুরা দেখো আমি আজকে সকালবেলা কাপড় চোপড় পরে রেডি, কারণ আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সব সারা হয়ে গেছে আমার। আর দেখো আমার ছোটো ছেলেও রেডি। তো আমরা একটু বেরোবো। তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালোই আছি। তো আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে যেহেতু অষ্টমী, বাসন্তী পূজার অষ্টমী আজকে, তো ওই জন্যই সকালবেলা একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সারলাম। আর সকালের জল খাওয়া সবারই হয়ে গেছে, আর আমি খাইনি, তোমাদের দাদাভাইও খাইনি। আর তোমাদের দাদাভাই গেছে ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে আসলে পরে তারপরে মানে সানে গেছে আর কি, সানটানও সেরে এসে রেডি হবে। তারপরে আমি তোমাদের দাদাভাই আর এই চুট করে নিয়ে যাব। দুই ছেলে তো স্কুল চলে গেছে, তো আমি উপাস আছি, তোমাদের দাদাভাই উপাস আছে। তো পূজা দেবো আর কি, অষ্টমী পুজো দেবো। তারপরে পুজোটা দিয়ে এসে তারপরে কিছু একটু খাবো। আর আজকে সকালবেলা ঘুগনি বানিয়েছিলাম, তো সবাই ঘুগনি দিয়ে রুটি খেয়েছে। আর তার মধ্যে আজকে আবার বাড়িতে বিপত্তারিণীও দিয়েছে, মা বিপত্তারিণী পূজা দিয়েছে। আর মার মনে হয় দেওয়া হয়ে গেছে নাকি, আমি এখনও জানি না, কারণ আমি মাত্র স্নান সেরে এই যে কাপড় টাপড় পরে রেডি হয়ে ভাবলাম না এখন ব্লগটা আরম্ভ করি। তো ওই জন্য আমি এখনও বাইরে নিই। দেখো আমার দরজা এখনও লক আছে, তো আমি এখনও বাইরে নিই, বাইরে হবো। তো আগে আমাদের ঠাকুর ঘরে যাবো, আগে আমাদের ঠাকুরকে নমস্কার করে নিই। পুজো দেওয়া হয়ে গেছে কি না সেটা পরে জানতে পারবো। নমস্কার করে নিই, তারপরে তোমাদের দাদাভাই আসবে, তারপরে বেরোবো। তো চলো, রান্নাবান্না তো হয়ে গেলো বললাম আমি দুপুরের। তো কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, কারণ এখন আর রান্নাঘরে যাব না। তো ওই জন্যই এখন আগে মন্দির ঠাকুরঘর প্রণাম করে তারপরে মন্দিরে যাই, পুজোটা দিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখি মার পুজো দেওয়া হয়ে গেছে কি না। তো এদিকে দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে, আমি গিয়ে খালি প্রণামটা করে আসলাম। আমি যখন রুমের থেকে বের হই তখন দেখি মা ডাইনিংয়ে বসা প্রসাদ বাড়ছে, তো মার পুজো দেওয়া হয়ে গেছিলো। তো ওই জন্য আমি গিয়ে নমস্কারটা করে আসলাম। আর এদিকে দেখো মা সবাই প্রসাদ দেখো বলে মানে ভাগে ভাগে করে রাখছে আর কি, শুধু এই যে সাগুটা মাখা হয়নি, সাগুটা মাখবে পরে। আর এই দেখো ছুটকারে দিচ্ছে। আর এই রাম কীছে মুখটা দেখো, মুখটা কী খেয়েছে মা, মুখটা দেখো কী হচ্ছে বাবা। ও পেঁপেটা মা, ওটা টেস্টি লাগে না এই পেঁপেটা, আমাদের গাছের পেঁপে আজকে পাড়া হয়েছে, মা ঠাকুরকে দিয়ে দিচ্ছে। ও হো আরেকজনকে দেখো, ও প্রসাদ, ওকে দাও নাই প্রসাদ আজকে? ও আচ্ছা দিবা পরে, ওকে প্রসাদ দেয় নাই গো, দিবে। ওই জন্য দেখো কেমন করছে, দেখো দেখো ও খাবে, প্রসাদ খাবে। ওলে বাপ, আসো দিব তোমারে আমি প্রসাদ। খায় নাও, তাতে তাতে করে খায় নাও, পাপার হয়ে গেলে তারপরে বাইরে যাও না। লাড্ডু ও মতচুর নাই, এটা কি কোকোনাট লাড্ডু? কোকোনাট লাড্ডু, বেসন লাড্ডু, গন্ধর লাড্ডু। এই দুটোই নাও, এটা নাও আর ওটা নাও। এখন না, আগে মন্দির যায়নি, তারপরে বের হয়ে আগেই বেকারিতে আসলাম, কারণ সন্দেশটা নিয়ে তারপরে যাব মন্দিরে, ওই জন্য আগে এখানেই আসলাম। না না এখন কোথাও না, এখন কিচ্ছু না, আগে নবম পূজা দিয়ে মোদকটা দুটো দাও, দুটো দেওয়া। আর ওই যে এটা 2 পিস, এটা 2 পিস, এটা 10 পিস, এটা 10 পিস। হ্যাঁ একসাথেই দিয়ে দিন, হয়ে গেছে। চলো পাপা চলো, হয়ে গেছে না, বললাম না আসার সময় তখন পাপা কিনে দেবেন। হ্যাঁ তো দেখো সন্দেশ টন্দেশ সব নেওয়া হয়ে গেলো, এখন আমরা ডাইরেক্ট মন্দিরে যাব। তো চলো মন্দিরে না আগে ওই সাথে না, এখন ডাইরেক্ট মন্দিরে না আগে একটু যাব দোকানে, আরেক দোকানে, কারণ ওই যে প্রদীপ আর ধূপকাঠিটা নেব, তারপরে ডাইরেক্ট মন্দিরে। উঠো উঠো উঠো, শোনো ধরে না রাখো, প্রদীপ নেওয়া এগুলো, তেলও নেওয়া হলো, এখন সলতা নেব আর ধূপকাঠিটা নেব। শোনো ধরে না বলছি, না 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 আমি নিয়ে নিলাম, এই যে এখন বাইকে নিয়ে নেব, এখন ডাইরেক্ট মন্দিরে। হ্যাঁ চলো। দাস, একাক দাস, প্রিয়াঙ্গেশ দাস। मासे शुक्लपक्ष महाअष्टमी
मोहन सकल मनोरथ कल्याण लाभाय अहम মন্দির থেকে বাড়িতে চলে আসলাম, এই মাত্রই আসছি। আর আমাকে রেখে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে দুই বাচ্চাকে স্কুল থেকে আনতে, কারণ এখন প্রায় 2টা বাজতে 5 মিনিট বাকি। 2টা বাজতে 5 মিনিট বাকি, তো ওই জন্য চলে গেছে, কারণ 2:10 ছুটি। তো আমাকে রেখে দিয়ে ও চলে গেছে। আর আমি এসে প্রসাদ দিলাম, বাবাকে দিলাম আর মাকেই দিলাম। আর এখন দেবো বাচ্চাদেরকে, তো বাচ্চারা স্কুল থেকে আসুক, তারপরে বাচ্চাদেরকেও দেবো আর এসেকেও দেবো। যাকে দেওয়া হয়নি প্রসাদ ওকেও দেবো, আর সবাই নেব আর কি। তো চলো দুপুরে কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে একটু দেখাই, চলো। তখন বললাম দেখাবো। আর কাপড়টা এখন খুলবো না, এটাই পরা থাকবে, এখন এটাই পরা থাকবো আর কি কিছুটা সময়, কারণ শাড়িটা পরেই আজকে রিলস কটা বানাবো, ওই জন্য। তো চলো যাই, গিয়ে রান্নাঘরে যাই, গিয়ে চলো দেখাই কী কী বানিয়েছি। রান্নাঘরে তো চলে আসছিলাম, রান্নাঘরে এসে এই যে ঢাকনাগুলো সব উঠায় রাখলাম, কারণ তোমাদেরকে দেখাবো যে, ওই জন্য। না হলে না ওই তোমাদেরকে বলতে বলতে আবার ঢাকনাটা উঠানোর সময় হয়তো মানে একটু অসুবিধা হয়, ওই জন্য। তো এক হাতে যেহেতু ক্যামেরাটা থাকে, মানে মোবাইলটা থাকে, তো চলো কী কী। তো এই দেখো সকালের জন্য যে ঘুগনি বানিয়েছিলাম বললাম না, এই যে ঘুগনি। আর এখানে আছে হলো দুপুরের জন্য কী কী রান্না করলাম, দেখো মাছ করলাম ঝিঙ্গা আলু দিয়ে, ডিম করলাম, কারণ একবেলা মাছ আর একবেলা ডিম হবে। আর এখানে আছে হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, দেখো কচুর শাক। আর এটাতে আছে হলো ওরিওর জন্য অল্প করে তরকারি আছে, ও যেহেতু দই দিয়ে খাবে, ওই জন্য ওর জন্য আজকে বানানো হয়নি, ও আজকে দই দিয়ে খাবে। আর এখানে আছে হলো ডাল। তো অনেক কিছুই বানালাম। তো এখন একটা একটা করে সব ঢাকা দিয়ে রাখি। আর এটার মধ্যে আছে হলো একটা ইলিশ মাছ আছে, এই দেখো একটা বেশি হয়েছিল, তো ওটা রেখে দেওয়া হয়েছে। সব এখন ঢাকা দিয়ে রেখে দিই। হ্যাঁ বলো, এই যে এগুলো ঢাকা দিয়ে রাখি। আর ঘুগনিটা যে এটা ফ্রিজে রেখে দিই, কারণ এখন তো আর খাবে না কেউ, তো ওই জন্য এটা নিয়ে ফ্রিজে রেখে দেবো। চলো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। আর এখন দেখো শাড়ি ছেড়ে এই যে চুড়িদার পরে নিলাম, কারণ চুড়িদার পরে মন্দিরে যাব। আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে, মানে খাওয়া দাওয়ার টাইমে তো আসতেই পারিনি, আর খাওয়া দাওয়া সেরেও আসতে পারিনি। আজকে এত ঘুম পাচ্ছিলো আমার, মানে বসে যে আমি মানে মোবাইলটা যে দেখছিলাম, মানে দেখতেই পাচ্ছি না, ভিডিওটাকে সেট করছিলাম কালকের, তো ওটাকেও পাচ্ছিলাম না, মানে এত ঘুম পাচ্ছিলো। আমি প্রায় ওখান থেকে আসার পরে তোমাদেরকে তো খাওয়ার রান্নাগুলো সব দেখানোর পরে দিয়ে বসে ভিডিওটাকে সেট করছিলাম, মানে সেট করতেই পারছি না, খালি ঘুম চলে আসছে। তারপরে তো কোনো মতে সেট করলাম, ততক্ষণে ছেলেরাও স্কুল থেকে চলে আসলো, তারপরে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে নিজেরাও খেয়ে নিলাম। খেয়ে টেয়ে তারপরে ভাবলাম যে যাই হোক এখন তোমাদের কাছে আসি, কিন্তু ওই যে বললাম না ঘুম পাচ্ছিলো, আমি তারপর দিয়ে মোবাইলটাকে চার্জে দিয়ে চলে গেলাম একটু ঘুমাতে, মানে এত ঘুম পাচ্ছিলো, প্রায় আধা ঘন্টার মতন আমি খালি ঘুমালাম। আর তারপরে দিয়ে উঠে একটু সময় কটা রিলস বানালাম, তারপরে দিয়ে গিয়ে একটু বাবাকে চা বানিয়ে দিলাম। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছিলো, মা সন্ধ্যা দিতে চলে গেছিলো। আমি গিয়ে আবার দুধ গরম করলাম, করে বাবাকে চা বানিয়ে দিলাম, মার জন্য চা বসিয়ে রেখেছিলাম। তারপরে মাও চাটা নিয়ে নিল। আর ততক্ষণ তোমাদের দাদাভাইও চলে আসছিলো, তো তোমাদের দাদাভাই ক্লাস ছিল আজকে যেহেতু, তো ওই জন্য ক্লাস করিয়ে তারপরে ও আসলো। এসে এখন বললাম চলো তুমিও কেউ রেডি হয়ে নাও, তারপরে চলো আমরা বেরিয়ে। তো বাইকে যাব, যেহেতু দুপুরবেলা সকাল থেকে জানা ছিল যে মা ওরাও যাবে। এখন মা বলছে কিনা যে শরীরটা ভালো লাগছে না, আর তো ওই জন্য যাও বলছে যে যাবে না। তো আমি বললাম যে তাহলে
কী করবো, তো তোমার দাদাভাই বললো চলো বাইকে চলো, বাইকে গেলে আবার শাড়ি পরে তো যেতে পারবো না, 4 জন 2 ছেলেরে নিয়ে। ওই জন্য এই যে চুড়িদারটা পরে নিলাম। তো চুড়িদার পরে নিলে অসুবিধাটাও মানে কম হয় বাইকে, তো ওই জন্য চুড়িদারটা পরা। তো চলো এখন বের হবো। এদিকে তোমাদের দাদাভাই পুরো রেডি, এই যে বাইকের চাবি টাবি নিচ্ছে। তো চলো আমরা এখন বের হই, মন্দিরে যাই। সাইডে দিয়ে যাও। দেখছে হ্যাঁ দেখছেন। দেখো বাড়িতে চলে আসছি মন্দির থেকে, আর এসেই জামা কাপড়গুলোকে চেঞ্জ করে নিলাম। এসে জামা কাপড় চেঞ্জ করলাম, বড়জনও চেঞ্জ করলো, ছোটোজনকে আর চেঞ্জ করেনি। খালি জিন্সের প্যান্টটা পরা আছে, হাফ প্যান্টটা তো জিন্সের, ওটাই খালি খুলে দেবো। গেঞ্জিটা থাক, এখন খোলার দরকার নেই, পরে ঘুমানোর সময় খুলে দেবো না, কারণ ওকে বলছি ও এখন খুলতে চাচ্ছে না। তো বাকি ছেলেদের তো, বড় ছেলে তো হয়ে গেছে চেঞ্জিং, আমারও হয়ে গেছে। এখন আমি রুমটাকে গুছাবো, কারণ এই দেখো বিছানাতে ওগুলো খুলে রাখছিলাম, ওদিকে আবার ওই যে সুপার মধ্যে ছেলে কাপড়, বড় ছেলের। আর এখানে দেখো ট্রলিটা, যেটার থেকে বড় ছেলে গেঞ্জি বের করেছিল, ট্রলিটারে এইভাবে রেখে দিয়েছে। তো এগুলো সব এখন গুটাবো। আর এখানে ট্যাঙ্কের কাপড়টা বারবার উড়ে যায়, কারণ যে ফ্যান চললে, এখানে ফ্যানটা চললে পরে ট্যাঙ্কের এই কাপড়টা উপরে উঠে যায়। তো এখন রুমটাকে একটু গুছাবো, সোফা টোফা সব মানে হিসেবে আছে, অবস্থা নেই হয়ে আছে। রুমটাকে গুছিয়ে নিই, তারপরে আর ওদের দেখো টিভি ছেড়ে নিয়েছে, ছোটোজন আসছে, ওই যে টিভি দেখবে, টিভি চাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ মন্দিরে থেকে ভালোই লাগলো। তো এখন অতক্ষণ তো থাকা যাবে, তো ওই জন্য আর কি টিভির সাউন্ডটা মানে জোরে হয়ে গেছিলো, তো ওই জন্য আমি আমার সাউন্ডটাকে বন্ধ করেছিলাম একটু সময়ের জন্য, কারণ ওই যে টিভির সাউন্ডে আবার কপিরাইট চলে আসবে, ওই জন্য। তো এখন প্রায় 9টার উপরে বেজে গেছে, তো ওই জন্য আগে রুমটা গুছিয়ে নিই, তারপরে যাই রান্না করে যাব। কি যা ভাত বসিয়ে দিয়েছিল, ভাত কম ছিল, তো ওই জন্য আমিও আসছি, তখন দেখি যাও ভাত বসাতেছে, তো কুকারে ভাত বসিয়ে দিয়েছে। এখন আমার কারণ শুধু রুমটাকে গুছানো, আর রুমটাকে গুছাতে কম করেও 15-20 মিনিট লাগবে, 10-15 মিনিট তো লাগবেই, 20 মিনিট না লাগলেও 10-15 মিনিট তো লাগবেই। তো চলো রুমটাকে গুছিয়ে নিই, তারপরে এগুলোকে ভাত দেবো, বড়জনকেও দেবো, ছোটোজনকেও দেবো, খাওয়াই দেবো দুজনকে। তো চলো পরে দেখা হচ্ছে। আমার ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, তাও আবার নিজে নিজে ঘুমিয়ে পড়েছে। বড়জন ঘুমিয়েছে, যে বড়জনের সাথে ঘুমিয়েছে, কারণ কদিন কালকে আজকে 2 দিন ধরে ভাই নেই, তো ওকে নিয়ে তোমাদের দাদাভাই উপরে ঘুমায়। তো আর জায়ের ছেলে বেবি রুমে ঘুমাচ্ছে, তো বড়জন আমার সাথে ঘুমাচ্ছে কদিন ধরে, যেহেতু তোমরা তো জানোই বড় ছেলে আর ওর পাপা বেবি রুমে ঘুমিয়ে। তো ওই যে ওই কোনাতে বড় ছেলে ঘুমিয়েছে, মাঝখানে ছোটো ছেলে, তারপরে তো আজকে ছোটো ছেলে নিজে নিজে ঘুমিয়ে পড়েছে, কারণ ওর দাদা ঘুমিয়ে পড়েছিল। ওর দাদা তো আগেই ঘুমিয়েই পড়ে, তাও ও ঘুমায় না। তো আজকে ওর ঘুমটা পেয়েছে, কারণ সকালবেলা একটু জলদি উঠেছিল, মানে ও উঠেছিলাম আর কি, আমি জলদি উঠালাম কারণ যে মন্দিরে যাবো বলে, তো ওই জন্য আজকে ওর ঘুম পেয়ে গেছে, তো ও ঘুমিয়ে পড়েছে সুন্দর।
আজকে আর ডাকাডাকি করেনি আমাকে, ঘুরে পড়েছে। খাওয়া দাওয়া সবাই হয়ে গেছিলো, সবাই চলে গেছে বিছনায়। আর আমিও খাওয়া দাওয়া শেষ করলাম, জল খাইনি, জলটা টেবিলে আছে। জল খাবো, ফ্রেশ করবো, ফ্রেশ হবো, কানের এগুলো খুলবো, তারপরে চলে যাব বাস ঘুমাতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সব বাই বাই।